ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ওয়েসিস পোর্টালে রিনিউ কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। আমি ওয়েসিস পোর্টালে লগইন করে নিয়েছি। লগইন করার পর এখানে দেখুন একটা অপশন পাবেন নন ভেরিফাইড লিস্ট। এই নন ভেরিফাইড লিস্টে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এদিকে নিউ রয়েছে এবং রিনিউ রয়েছে। আমি রিনিউটা আগে করছি। এখানে আমি একটা দেখাচ্ছি সিরিয়াল 8 সিরিয়াল 8। এই যে এখানে দেখুন সিরিয়াল 8-এ যে নামটি রয়েছে, এবার একে আমি কি করব, ভেরিফাই করব। ডান দিকে যে ভেরিফাই অপশনটি রয়েছে সেই ভেরিফাই অপশনটিতে আমি ক্লিক করলাম। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফর্মটা ওপেন হয়ে গেছে। এই ফর্মটা সব অটো ফিলআপই আছে। এখানে সব অটো ফিলআপই আছে। এখানে দেখুন একটা চেকবক্স রয়েছে। চেকবক্সে ক্লিক করতে হবে আর বাংলা শিক্ষা পোর্টালের আইডিটা এখানে দিতে হবে। তো বাংলা শিক্ষা পোর্টালের আইডিটা আমি বাংলা শিক্ষা পোর্টাল থেকে এক্সেল শিটটা ডাউনলোড করে নিয়েছি আইডি সহ। এখানে পেয়ে যাবেন স্টুডেন্টের আইডিটা পেয়ে যাবেন। আমি এখানে প্রত্যেকটি স্টুডেন্টের এক্সেল শিট ক্লাস ওয়াইজ ডাউনলোড করে নিয়েছি। এই যে এটা হচ্ছে বাংলা শিক্ষা আইডি। এই নামের পাশে যেটা রয়েছে এটাকে আমি কপি করে নিলাম। এই আইডিটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার কোথায় আমি বসাবো, এই যে এখানে যে বাংলা শিক্ষার আইডি ছিল এখানে আমি কন্ট্রোল-V করে দিলাম। আইডিটা চলে এলো। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিলেক্ট করে ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা রিমার্ক লিখতে হবে। রিমার্কে আমি ভেরিফাইড কথাটা লিখে দিলাম। দিয়ে এবার আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। আর ইউ শিওর এখানে আসবে, আমি ওকে করে দিলাম। প্লিজ এন্টার ওটিপি সেন্ড অন ইউর মোবাইল নাম্বার 580। এবার আপনার প্রধান শিক্ষকের মোবাইলে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা এখানে পুট করতে হবে। প্রধান শিক্ষক বা টিএসির মোবাইলে যে ওটিপিটা চলে আসবে সেটা এখানে পুট করলাম। পুট করে ওকে করে দিলাম। এটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে দেখুন এখানে লেখা এসেছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড অলরেডি। তাহলে এইভাবে একটা হয়ে গেল। এবার বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। এইভাবে পরপর আপনি প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে ভেরিফাই করবেন। আর নিউ যেগুলো রয়েছে, যারা নিউ স্টুডেন্ট, সেগুলো কিন্তু একইভাবে আপনাকে করতে হবে। নিউ এন্ট্রির ক্ষেত্রে একইভাবে করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 9-এ ছিল তাদেরকে প্রমোশন ডিটেনশন করার আগেই কিন্তু এই কাজটা করতে হবে। যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 9-এ ছিল তাদেরকে প্রমোশন বা ডিটেনশন করার আগে এই ওয়েসিসটা ফিল আপ করবেন। যদি আপনি প্রমোশন ডিটেনশন না করে এই কাজটা করেন তাহলে কিন্তু ক্লাস মিসম্যাচ দেখাবে। এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টের ওয়েসিস আপনাকে করতে হবে। এবার যদি কোনো স্টুডেন্টকে রিজেক্ট করতে চান তাহলে কিভাবে রিজেক্ট করবেন। তো দেখুন আমি ভেরিফাইড লিস্টে চলে গেলাম। ভেরিফাইড লিস্টে আমি দেখুন এখানে 17 জনকে ভেরিফাই করেছি। 17 জনকে ভেরিফাই করেছি, তারা ডকুমেন্ট জমা দিয়েছে। এবার নন ভেরিফাইড লিস্টে চলে আসি। নন ভেরিফাইড লিস্টে আমি ক্লিক করলাম। এখানে দেখুন এই যে 1 নম্বর সিরিয়ালে রিনিউয়াল যে রয়েছে এটা আমি কি করব, রিজেক্ট করব। তো আমি ভেরিফাই অপশনে ক্লিক করলাম। এবার নিচের দিকে চলে আসি। এখানে চেকবক্সে ক্লিক করলাম। এখানে বাংলা শিক্ষার আইডিটা দিতে হবে। আইডিটা দিচ্ছি। আইডিটা দেওয়ার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আমি সিলেক্ট করব রিজেক্ট। দেখুন ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ড। যদি ভেরিফাই করতে চান তাহলে ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ড অপশনে ক্লিক করবেন। যদি রিজেক্ট করতে চান তাহলে রিজেক্টেড অপশনে ক্লিক করবেন। আর ডিফেক্টেড যদি থাকে, কোনো অ্যাপ্লিকেশনে কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে ডিফেক্টেড অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু রিজেক্ট করব তাই রিজেক্টেড অপশনে ক্লিক করলাম। এখানে রিমার্কের ঘরে একটা কথা লিখতে হবে। রিমার্কের ঘরে কি লিখবো, এটা হচ্ছে সিসি ক্যান্ডিডেট, তাই আমি লিখবো নট এ রেগুলার স্টুডেন্ট, বা সিসি ক্যান্ডিডেটও লিখতে পারি। লিখে এখানে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ওকে করব, ওকে করে দিলাম। এবার তো এই স্টুডেন্টটা দেখুন রিজেক্টেড হয়ে গেছে। এবার নন ভেরিফাইড লিস্ট আবার দেখি। দেখুন এই নামটা কিন্তু এখান থেকে চলে গেছে। আগে 4টা নাম ছিল, আমার এই 3টি এখনো বাকি আছে, কারণ এদের ডকুমেন্ট এখনো আমি পাইনি, তার জন্য এদেরকে ভেরিফাইড করা হয়নি। দেখুন যেটা আমি রিজেক্ট করেছিলাম সেটা কিন্তু চলে গেছে। এইভাবে আপনারা রিজেক্টও করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।